السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আলোচনার বিষয় হলো যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফরজ নামাজের পর ইমাম এবং মুক্তাদি সকলে মিলে যখন দোয়া করছে জোরসে বলছে যে বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলা যাবে কি না? সর্বপ্রথম কথা হলো কোরআন এবং হাদিসে এর কোনো প্রমাণ নেই। কেউ যদি বলে যে এটা করা যাবে, সে নিজের মন গড়া একটা মশলা সে বলল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে আসার পর আমি যেটা করব না, কেউ যদি বলে যে ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সে সম্পূর্ণ বেদাআত করল। আর বেদাআত যে করল, কুল্লু বিদআতিন যালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাআত গুমরাহি, আর গুমরাহি জাহান্নামের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। তো ভাইরা আমার, কথা হচ্ছে এই যে নামাজের পর বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে যে দোয়া শেষ করা হচ্ছে, এটা সম্পূর্ণ বেদাত। কেউ যদি এমত অবস্থায় বেদাত করে মারা যায়, সে কিন্তু ইমানদার হয়ে বলল না। কথা হচ্ছে যে কি, তাহলে কলমা কি নামাজের মধ্যে পড়া যাবে না? না। কেউ যদি জুতোর উপরে মোজা পরে, সেটাকে দেখে লোকে বলবে খ্যাপা। মোজা কোথায় পরতে হয়? পায়ে পরতে হয়। মোজার উপরে বুট পরতে হয়। তো কেউ যদি বুটের উপরে মোজা পরে, তাহলে বোঝা যাবে সে মেন্টাল, তার মাথার কোনো প্রবলেম আছে, সেই কারণেই সে এই কাজটা করছে। তো ফরজ নামাজ আল্লাহর হুকুম, এখানে শুধু আল্লাহর বিধান চলবে। আল্লাহ রব্বুল আলামিন যেরকম হুকুম দিয়েছেন সেরকম নামাজের মধ্যে চলবে। এবার